আসলে এইরকমভাবে ক্রিসমাস ডিনার হয়, অর্থাৎ সারা বছর একসাথে যারা কাজ করে, কলিগ, বন্ধুবান্ধব যারা থাকে, তারা সবাই মিলে যেই কোম্পানিতেই কাজ করে, হোটেল, ওয়্যারহাউস, শপিং সেন্টার, অফিস, যে কোনো জায়গায় কাজ করে, সেই কলিগদের নিয়ে একটা পার্টি হয় বিফোর ক্রিসমাস, অর্থাৎ স্টাফ পার্টি। এটাকে সব কলিগদের পার্টি বলে। সেই পার্টিতে আমি উপস্থিত ছিলাম এবং পার্টির খাবার দাবার করলাম এবং সাথে কলিগদের সাথে বিশেষ করে আড্ডা দিলাম। ক্রিসমাস পার্টি বলতে লম্বা সময়, লাইক 5-6 ঘন্টার পার্টি, অর্থাৎ সেইখানে শুধু সবাই উপস্থিত হয়ে গান বাজনা এবং কুশগল্প, একজন আরেকজন সম্পর্কে গল্প করা, এটাকেই ক্রিসমাস পার্টি বলে। খাবারটা সেইখানে কোনো মুখ্য ভূমিকা না। আমি দেখলাম এই পর্যন্ত, যদিও আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় অন্যরকম পার্টিতে উপস্থিত হয়েছি, কারণ ইংল্যান্ডে আমরা সবাই বাঙালি কলিগ একসাথে কাজ করতাম, তো আমরা মিলেমিশেই পার্টি দিতাম। বাট নেদারল্যান্ডে আসার পরেই আমি একটা ইন্টারন্যাশনাল হোটেলে জব করি। তারপর থেকেই আমি ওই কলিগদের সাথে একটা গেট টুগেদার হয় বিফোর ক্রিসমাস। কোনো সময় বৎসরে 2টা ক্রিসমাস পার্টিও হয়। তো সেই রকম গেট টুগেদারের পার্টিতে সাধারণত আমি দেখলাম যে 6-7 ঘন্টার পার্টি, খাবারটা সেখানে আস্তে আস্তে খাবার হয়, অর্থাৎ খুব ছোট ছোট পোর্শন, ছোট ছোট প্লেটে অনেকবার আসে। বাট মোস্ট অফ পিপল, মানে বেশিরভাগ মানুষ ড্রিঙ্কস নিয়েই ব্যস্ত থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করা হয় ক্রিসমাস পার্টিতে। এই দেখেন খাবারের পোর্শনগুলা আমার একজন কলিগ দেখাচ্ছে, ছোট ছোট পোর্শন, এবং সবাই হাই বলছে। ছোট ছোট পোর্শন খাবার দেওয়া হয়। একটা শেষ করলেন, তারপর আরেকটা পোর্শন আসবে, এইভাবেই আর কি সাধারণত সার্ভ করা হয়ে থাকে। বাট মেইনলি যেটা সেখানে আড্ডা, কুশগল্প, এটাই সবচেয়ে মুখ্য ভূমিকা। আমার এই কলিগ, সে সান্তাক্লুজ সেজেছে এবং সান্তাক্লুজের বাচন ভঙ্গি সে অভিনয় করছে এবং সবাইকে হ্যালো বলছে। তো যেই কথাটা বলছি, আমরা সবাই একটা ক্রিসমাস ডিনার করেছি। এরকম আমি আরও একটা ডিনার করব বিফোর ক্রিসমাসের দিনেও আমি একটা ক্রিসমাস টার্কি ডিনারের দাওয়াত পেয়েছি। আমরা কলিগরা সবাই মিলে একসাথে ক্রিসমাস ডিনার করব। সবাই না, অনেকেরই অফ থাকবে, বাট যারা কাজে থাকবো শুধু তারা সেই ডিনারটা করব, এই ব্যাপারে আমাদের একটা কথাবার্তা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আপনাদের সাথে আমার এই ক্রিসমাস ডিনারের ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলেও আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লেগে যাবে, এই আশা, এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ।